সবাই একটু আমার পাশে দাঁড়ান, যে যতটুকু পারেন আমাকে একটু সহযোগিতা করুন, নয় আমি মরে যাব। আমার দাদাকে সবাই একটু সাহায্য করো, যে যতটুকু পারো হেল্প করো। আমার দাদার হেল্প হলে আমার হেল্প হবে। এখন আর সেরকম লটারিও বিক্রি হয় না, খেতে পাই না ভালোভাবে। কেমন আছো দাদা? দাদা দেখতেই পারছো কিরকম আছি, হাঁটা চলা করতে পারি না, ওহো। আমি আর কত ভালো থাকি। দাদা এটা তোমার কবে থেকে হয়েছে? এটা আমার জন্ম থেকে। জন্ম থেকে? তো দর্শকরা দেখতেই পারছো, আমি এক দাদার বাড়িতে এসেছি। সেই দাদা জন্ম থেকে এরকম। তার বাড়িতে মা নেই, মা মারা গেছে। এখন বাবা আর এই ছোট্ট একটা বোনকে নিয়ে তাদের এই ছোট্ট সংসার। তারা এখন খেতে পায় না। দাদা আগে তুমি কি করতে একটু বলবে? আগে আমি দোকান করতাম, মা মারা কিসের কিসের দোকান দাদা? একটা মুদির দোকান করতাম। হ্যাঁ মা মারা যাওয়ার পরে সেই দোকানটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ। তারপরে কিছুদিন লটারি বিক্রি করতে, লটারিও ঠিক মতন চলে না, 50-60 টাকা দিনে কাজ হয়, এটা দিয়ে ইনকাম করতে। তো দর্শকরা আজকালকার দিনে 50 টাকা রোজগার করে, সেই রোজগার করে কি দিন চলে? তো তোমরা দেখোই, কারোর কিন্তু এই 50 টাকা রোজগার করে দিন চলে না। তো এই দাদা এখন সবার কাছে একটু হাত জোর করে ভিক্ষা চাইছে। যারা যারা আমার দর্শকরা দেখো, প্লিজ এই দাদাকে একটু হেল্প করবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ এই দাদাদের খাওয়া জুটছে না। তার বাবা কাজ করতে পারে না, ঘরে বসে আছে। এই দাদা মাত্র দিনে 50 টাকা আর্নিং করে। আর এই ছোট্ট বোনটা ক্লাস 10-এ পড়ো, তাই না? ক্লাস 10-এ পড়ে, তার পড়ার টিউশনি বা টাকাটা জোগাড় করতে পারছে না। তাদের মানে একবেলা রান্না হয়, তাদের সারাদিন চলে যায় এই ছোট্ট বোনটার দিন। তাও মা মারা যাওয়ার পর এই ছোট্ট বোনটা এই সংসারটা দেখছে। তো তোমরা দেখতেই পারছো। বোন, আমার দর্শকদের কিছু একটু বলবে? আমার দর্শকদের কিছু একটু বলো। নমস্কার, আমার মা মারা গেছে, তো আমরা এখন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারি না। আমার দাদার একটা মুদিখানার দোকান ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এর কিছুদিনের আগে লটারির ব্যবসা করতো, দিনে 50-60 টাকা ব্যবসা করতো, সেটা দিয়ে তো আর সংসার চলে না। টিউশনের ফিজও দিতে পারে না, টাকার অভাবে পড়াশোনাও করতে পারছি না ঠিকঠাক মতো। তো দর্শকরা দেখতেই পাচ্ছেন, ছোট বোনটা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, তার টিউশনি ফি জোগাড় হচ্ছে না। এই ছোট্ট দাদাটা এই বোনের দায়িত্ব নিয়েছে, তো বোনকে দেখে। তো আর দিনে 50 টাকা ইনকাম, এটাতে কারো সংসার চলে না আজকালকার দিনে। এই যুগে এসে সংসার চলে না 50 টাকা দিয়ে। তো যারা যারা আছো প্লিজ সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, যেন এই দাদা কিছুটা হলেও হেল্প পায়। দাদা সরকারি কোনো হেল্প পাও দাদা? সরকার মাসে 1000 টাকা যেতে পারে। শুধু মাসে 1000 টাকা পায়, শুধু মাত্র মাসে 1000 টাকা, সেই টাকা দিয়ে সংসার চলে না। তো দাদা সবার কাছে হাত জোর করে বলছে, একটু আমার দর্শকদের কিছু বলবে একটু দাদা? সবার কাছে হাত জোর করে বলছি, তোমরা যাই যেটুক পারো সেটুক দিয়ে আমাকে একটু হেল্প করো, তোমাদের হেল্প না পেলে আমি হয়তো মারা যাবো। তো দর্শকরা দেখতেই পারছো, দাদা হেল্প চাইলো। তো যারা যারা আছো প্লিজ সবাই একটু এগিয়ে আসো, সহৃদয় ব্যক্তিরা একটু ভিডিওটা শেয়ার করো, এবং স্ক্যানার দেওয়া থাকবে ওখানে, তো সবাই ওই স্ক্যানারে দিতে পারো। দাদার স্ক্যানার নিজস্ব। দাদা তোমার স্ক্যানার আছে? ফোনপে, গুগল পে সবই আছে। তো সবাই একটু হেল্প করবে এই দাদাকে। দাদা এই যে আমার তরফ থেকে তোমাদের একটু হলেও হেল্প হবে। হ্যাঁ, যাই হোক, আমি দিয়ে গেলাম আমার তরফ থেকে যতটুকু পারলাম। আমি আমার এই দাদাদের একটু কিছু হলেও হেল্প হবে। তো দাদা আমি যতটুকু পারলাম দিয়ে গেলাম দাদা, ঠিক আছে? তো দর্শকরা তোমরা দেখলে প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, তোমাদের একটা শেয়ার এই দাদাকে হেল্প করবে। আর এখান থেকে যা আর্নিং আসবে সব এই দাদা পাবে। সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, তোমাদের একটা শেয়ার এই দাদার কিছুটা হলেও হেল্প হবে।